ওকে, আমরা এবারে ওয়েলকাম টু ইন্ডেক্স ফাউন্ডেশন। এবারে তোর ক্লাস 10-এর আমি অঙ্কগুলো আজকে করিয়ে দেবো। আজকে তোর আই থিঙ্ক লাস্ট ক্লাস, বা লাস্ট ক্লাস নয়, মেনসুরেশনের বা পরিমিতির আমি আমার এক্সট্রা বই আছে, বা সেখান থেকে আমি করাবো। সেখান থেকে করতে থাকলে কী হবে, তোদের আরও হেভিলি প্র্যাকটিস হয়ে যাবে। যদিও এর প্রথম দিকের অঙ্কগুলো আমার ইউটিউবে দেওয়া নেই, অফলাইনে আমি করিয়ে দিয়েছি। তো 25-এর দাগের অঙ্কগুলো দেখে নেয় যে চর্চা ধরে যাবে, খুব বেশি ক্লাস নেই, অল্প একটুখানি আছে এখানে। 25-এর দাগের অঙ্কগুলো দেখতে হবে। ওকে, 25 দাগের আমি একটু জুম করে দিই। আচ্ছা, 25-এর দাগের এখানে এখানে কী আছে, একটা আয়তঘনকের তলের সংখ্যা এক্স, ধার ওয়াই, শীর্ষবিন্দু জেড, কর্ণ পি হলে এর মান বার করতে হবে। আচ্ছা, এইটা আয়তঘনক, এর কটা তল আছে বলতো? মানে একটা লুডোর ছক্কার কতগুলো দিকে তুই হাত দিতে পারিস? একটা লুডোর ছক্কার আমরা ছ দিকে হাত দিতে পারি। তল মানে হচ্ছে দিক। তাহলে এক্স মানে হচ্ছে 6 এখানে তল। আচ্ছা, ধার কটা আছে? ধার অ্যাকচুয়াল 12টা, মানে ধার বলতে এই প্রান্তগুলো এদিকে এদিকে এই ধারগুলো বলেছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হবে, 12টা প্রান্ত বা ধার। শীর্ষবিন্দু হচ্ছে তোর 8টা, শীর্ষবিন্দু এই টপ বটমগুলো এদিকে এই 4টে, আর নিচের এই 4টে, 8টা। কর্ণ কোণ হয় 4টে, 1 2 3 4, কারণ একটা বক্সের 4টেই কোণ আমরা পেতে পারি। কর্ণ 4টে, কেন 1 2 3 4, 4টে কর্ণ। তাহলে এক্স ওয়াই জেড পি এর আমি মান পেয়ে গেছি। ব্যাস সিম্পল, সরলে বডমাস নিয়মে আমরা করে ফেললে 6 পেয়ে যাব। এখানে কিন্তু যোগফলটা মনে রাখবি, 12 প্লাস 8 প্লাস 4 আগে, তারপর মানে 6 প্লাস 8 প্লাস 4, তারপরে -12, কারণ আগে প্লাস। বিওডি এএমএস এই নিয়মে করতে হয়, জানিস। ওকে, তারপরটা বলছে কি, দুটি আয়তঘনকের মাত্রা দৈর্ঘ্যগুলি 4 6, এখানে মাত্রা বলতে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4 6 4 আর একটা, আর একটা 8 2h - 1, এটা হচ্ছে তোর প্রস্থ, এই পুরোটাই, আর একটা হচ্ছে উচ্চতা। দুটোর আয়তঘনক দুটির ঘনফল সমান। আচ্ছা, ঘনফলের ফর্মুলা আমরা জানি, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এই দেখতে পাচ্ছিস, তাহলে 8 × 2h - 1 × 2, মানে দুটোকে মাল্টিপ্লাই করে ইকুয়াল করে দেয়। এদিকে কী হচ্ছে, 2 2 4 কেটে গেল। এবার এই 8টা কেটে যাবে, এই 2 4 8 কেটে যাবে, তাহলে অ্যাকচুয়াল 6 পড়ে আছে। তো 2h - 1 6 ইকুয়াল টু 6, তাহলে 2h = 6 + 1, আর এইচের মান হচ্ছে 7/2, মানে 3.5। এবারে হয়ে গেল 3-এরটা, একটি ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল, তাহলে ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল। এইটা কিন্তু খুব নর্মালি করতে গেলে খুব বড় হয়ে যায়, ABCD ধরে। আমি ইজি নিয়ম আর একটা শর্টকাটও দেখিয়ে দেবো তোদের, দেখ কীভাবে হবে। এখানে এখানে দেখবে, এখানে দেখবি হচ্ছে ধার, মানে একটা ঘনকের একটা বাহুকে আমরা একক ধরি, তো একটা বাহু এখানে তোর ঘনক বলেছে, কিন্তু ঘনক বলতে এইটাই যে ওপরে যেটা করা আছে, যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান হয়। এবারে 50% সব দিকে বেড়ে গেছে, বাহু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব বেড়ে গেছে। তাহলে বাহুগুলো সব যদি বেড়ে যায়, তাহলে এখানে ইজি ট্রিক দেখ, এটাকে নর্মাল নিয়মে করতে গেলে অনেক বড় হয়ে যায়, ABC ধরে বা X ধরে। তাহলে বাহুটা 50% বেড়েছে, আগে বাহু ছিল তোর 100%, কারণ ওটাই স্টার্টিং হয়, সবসময় 100%ই ধরবি। তাহলে 100-এ 50% বাড়া মানে 150%, আর 150% মানে 150/100, একে কাটাকুটি করলে দাঁড়াবে 3/2, আর 3/2 মানে কত, 1.5 গুণ। 3কে 2 ভাগ করা মানে 1.5 গুণ। তাহলে আগে বাহু ছিল 1, এখন হয়ে গেছে 1.5, মানে 1.5 গুণ হয়ে গেছে। এবারে পুরনো ক্ষেত্রফল আমরা দেখব। দেখ, বাহু ধরেছিলাম এটা তো বাহুর বেরোলো, আগে বাহু ছিল মানে 1 ছিল, এখন হয়ে গেছে 1.5 এখানে লিখতে পারিস। আচ্ছা, ক্ষেত্রফল তাহলে কী হবে, A² 2Dর ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে ক্ষেত্রফল যদি A² হয়, হবে, আর পুরনো ক্ষেত্রফল, তাহলে নতুন ক্ষেত্রফল হবে কত গুণ বেড়েছে, 3/2 গুণ বেড়েছে। নতুন বাহুটা 3/2, তাহলে বাহুরই আমরা করবো, তাহলে 3/2 মানে ইন্টু A², এটা হবে 9A²/4, কারণ 3 3 9 আর 2 2 4। এবার 9কে 4 দিয়ে ভাগ করলে তো দাঁড়াবে 2.25 আর A²। আচ্ছা, এবারে দেখ, আগে ক্ষেত্রফল ছিল মানে 1, এই মানে 1, এখন হয়ে গেছে 2 টাকা 25, মানে সোজা কথা 1 টাকা থেকে 2 টাকা 25, কত বেড়েছে তোর, 1 টাকা 25 বেড়েছে।
তাহলে 1.25 গুণ বেড়ে গেছে। তাহলে বাহু যদি 50% বাড়ে, 50% মানেই 3/2, তাহলে ক্ষেত্রফলও বেড়ে যাবে 1.25 গুণ। তাহলে পার্সেন্টেজে কত? 125, মানে 100 দিয়ে গুণ করলে 125%। আচ্ছা, এর একটা শর্টকাট আছে। তোরা যদি শর্টকাট করতে চাস, দুটো ফর্মুলা, এটা সব কিছুর ক্ষেত্রেই কাজে লাগে। এই ফর্মুলাটা মনে রাখবি, 2x + x² / 100%। এটা হচ্ছে শর্টকাটের ক্ষেত্রে হয়। যদি এটা বৃদ্ধি পায় আর হ্রাস পেলে 2x - x²/100%। এই যে এদিকে করা রয়েছে, একটা পেজটা আনি, ইজিলি দেখতে পেয়ে যাবি। দেখ, যেহেতু ওই একই অঙ্ক আমি বেড়েছে এখানে হিসেব করবো। দেখ, 2x + x² / 100% ওই ফর্মুলায়, তাহলে এক্সের জায়গায় 50 দিয়ে দে, 2 × 50 আর 50-এর স্কোয়ার/100, তাহলে 100 প্লাস, তাহলে 50-এর স্কোয়ার, 50 × 50/100, এটা কাটাকুটি করলে 120%। আর হ্রাস বললে এইখানটা মাইনাস দিয়ে দিবি, আর বৃদ্ধি বললে প্লাস। ফর্মুলাটা মনে রাখ। আচ্ছা, তারপরে 4-এর অঙ্কটা, 3টে নিরেট ঘনক যাদের প্রত্যেকটা ধার 3, 4, 5, তাহলে ঘনকটাকে গলিয়ে একটা নতুন ঘনক হয়েছে। আচ্ছা, 3টে ঘনকের যে ঘনফল হয়, 3টেকে যোগ করে দে ইজিলি। 3টে ছোট ছোট এরকম ঘনক যাদেরকে গলিয়ে একটা সিঙ্গেল ঘনক করা হয়েছে, যদিও চৌকো হবে সব। তাহলে ঘনকের ঘনফলে আমরা জানি হচ্ছে বাহুর কিউব, তাহলে এটার কিউব, এটার কিউব, এটার কিউব, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, যোগ করলে তোর 216। এবার সিঙ্গেল একটা ঘনক হয়েছে এরকম, সিঙ্গেল একটা ঘনক, আমরা এরকম তোর ঘনক এঁকে থাকি জানিস। তাহলে একটা ঘনকের ঘনফলে আমরা জানি যে কিউব, ওটাই সমান 216। তাহলে একটা বাহু কত হবে? 6। এই ছিল তোদের অঙ্ক। 5-এর অঙ্কটা ইজি আছে, তোরা করে নিবি বাড়িতে। তো এই অবধি আজকে তোদের ক্লাস থাকবে। ওকে।